উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপি যখন বিরোধী তখন ভোলায় ফোন করেছেন, বলছেন ফখরুল ইসলাম আলমগীর উনি আসতেছে ভোলায়, মনে করবা ওবায়দুল কাদের আসতেছে, আমার বাসায় থাকবে সে, খাওয়া দাওয়া সবকিছু আমি বলে দিছি উনি করবেন। এই ছিলেন তোফায়েল আহমেদ, অসম্ভব ভালো একজন লোক ছিলেন, আল্লাহ ওনাকে বেশ রিসিভ করুন। তোফায়েল আহমেদ সাহেবের বাল্যবন্ধু, আমরা ক্লাস 8 থেকে একত্রে লেখাপড়া করছি, গভর্নমেন্ট স্কুলে একত্রে পড়ছি, আমরা বিএম কলেজে পড়েছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, একই হলের বাসিন্দা ছিলাম। উনি 4 বার মন্ত্রী ছিলেন, কিন্তু আমি একটা কথার 3টা গুণ ওনার সম্বন্ধে আমি বলেছি একটু আগে, যে উনি অসম্ভব মা ভক্ত ছিলেন। পৃথিবীর যেখানে যেতেন এবং অফিস আদালত থেকে যত রাত্র হোক আসতেন, মাকে আগে সালাম করে তারপর নিজের বেডরুমে যেতেন। দ্বিতীয় হইল, উনি মানুষকে দেখায় আর ইবাদত বন্দেগী করতেন না। পৃথিবীর যখন যেই দেশে যাইতেন উনি নামাজ পড়েতেন এবং উনি মানুষকে দেখানোর জন্য উপকার করেন নাই। একটা ছোট্ট ঘটনা আমি বলেছি যে আমি একদিন অনেক লোক ওনার বাসায় ওর বিভিন্ন তদবিরে গেছে। এক লোক বলল, স্যার আমার জামাইটারে বদলি করে দিয়েছে। উনি রেগে গেলেন, বললো আপনার জামাই চাকরি দিলাম, এখন আবার বদলি করছে, সেটারও তদবির করতে হবে, জান আমি পারবো না। বের হয়ে গেছে। আবার বললো গাড়িতে ওঠো, গাড়িতে উঠলাম, সেক্রেটারিয়েটে, আমি তখন ডেপুটি সেক্রেটারি। আসার পরে কাকে যেন ফোন করলো, ও চেয়ারম্যান সাহেব অমুক রে আপনি চাকরি দিয়েছিলেন আমার রিকোয়েস্টে, তার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি মেহরবানি করে ওরে যদি বদলিটা ক্যান্সেল করেন। আমি বললাম, তুমি এটা কি করলা? 200 লোকের সামনে তুমি তাকে বিদায় করে দিলা, তার শ্বশুরে, আর তুমি এখন কাজ করলা? বলে, আমি তো মানুষের দেখানোর জন্য করি না। এই ছিলেন তোফায়েল আহমেদ, আল্লাহ ওনাকে বেশ রিসিভ করুন। আল্লাহর বাপ মানুষ সহ সবাই বেশ রিসিভ করলো। অসম্ভব ভালো একজন লোক ছিলেন, অনেক ভালো লোক ছিলেন। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপি যখন বিরোধী তখন ইয়েতে ছিলেন না, উনি ভোলায় ফোন করেছেন, বলছেন কালকে ফখরুল ইসলাম আলমগীর সচিব উনি আসতেছে ভোলায়, মনে করবা যে ওবায়দুল কাদের আসতেছে, আমার বাসায় থাকবে সে, খাওয়া দাওয়া সব কিছু আমি বলে দিছি উনি করবেন। এই ছিলেন তোফায়েল আহমেদ। আপনারা দোয়া করেন, আল্লাহ ওকে বেশ নসিব করুন। ওর একটা মাত্র মেয়ে।